আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী বর্তমান সময়ে ভাঙড়ের বিধায়ক এবং ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এবং আইএসএফের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বর্তমান সময়ে হিন্দু, মুসলিম, আদিবাসী বিভিন্ন ধর্মের ব্যক্তিদের পক্ষ হয়ে কথা বলছে। একজনই আমার চোখে ধরা পড়ছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমার 25 বছরের জীবনে আমি একমাত্র একটা বিধায়ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। কাজের মানুষ এবং হালকা বয়সের মধ্যে জনপ্রিয় একজন বিধায়ক, সবসময় মুসলিমদের পক্ষ এবং হিন্দু, আদিবাসী বিভিন্ন ধর্ম ব্যক্তিদের পক্ষ কথা বলছে। বর্তমান সময়ে একসময় আমরা দেখেছি, আপনারা দেখছেন এক সাইডে কাসেম সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী। সবাইকে এক দাঁড়িপাল্লায় মাপা আমাদের উচিত নয়। পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি একসময় শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে যত নেতা আছে, অভিষেক ব্যানার্জি থেকে নিয়ে সকলকে চোর চোর বলে আখ্যায়িত করেছিলেন। আমরা দেখেছি অনেক নেতা, অনেক ব্যক্তি, তেনারা বিভিন্ন ধর্মের ব্যক্তিদেরকে আক্রমণ করেছে। পরবর্তী সময়ে তারা কিন্তু সেই দলে যুক্ত হয়েছে। যেমন আমরা দেখছি আমাদের চোখের সামনে কাসেম সিদ্দিকী, তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে। যেই তৃণমূলের কংগ্রেসের ছোট থেকে বড় নেতা পর্যন্ত সমস্ত ব্যক্তিরা, তারা যদি মারা যায় তাদের জানাজা পড়াও হারাম, এরকম ফতোয়া দিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি। এখন বিষয় হচ্ছে যে কাসেম সিদ্দিকী এই কথাটা বলল যে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের জানাজা পড়াও উচিত নয়, তাহলে সেই কাসেম সিদ্দিকী বর্তমান সময়ে সে তৃণমূল কংগ্রেসে যুক্ত বা তৃণমূল কংগ্রেসের ছায়াতলে আছে। আমরা দেখেছি আরও তাবর নেতা, তো এরকম আমাদের নজির আছে। এখন বর্তমান সময়ে যে এক শ্রেণীর ব্যক্তি বলছে যে পীরজাদা নওশাদ সিদ্দিকী হয়তো ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের কাছে মাথা করতে পারে। আমার বিশ্বাস, আমার ধারণা, আমার চিন্তা ফিকির আমার পক্ষে এটা প্রাধান্য দেয় না যে পীরজাদা নওশাদ সিদ্দিকী সে তৃণমূল কংগ্রেস বা অন্য দলের কাছে মাথা নত করবে। কেননা ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আগামী দিনে মানুষের জন্য একটা সঠিক পথ নিয়ে আসছে, এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী যদি মাথা নত করতো বা বিক্রি হয়ে যেত, তাহলে 2021-এর পরে সে বিক্রি হয়ে যেত তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি হননি। আগামী দিনের 26 লোকসভার পরে হয়তো কিছু সিট বাড়বে স্বাভাবিক। কেন বর্তমান সময়ে আন্দোলন করছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, 20 আগস্টে আন্দোলন করেছে এবং এই যে 3 দিন চলছে আন্দোলনগুলো, এগুলো নওশাদ সিদ্দিকী সহ আরও মুসলিমদের যে মানে সংখ্যালঘু বা মুসলিমদের মধ্যে যে সংগঠনগুলো আছে, অরাজনৈতিক সংগঠন, প্রায় 32-33টা সংগঠন একত্রিত হয়ে এক জায়গায় এসে ধর্ণা মঞ্চ করছে। ওয়াকফ সম্পত্তি, সেখানে হিন্দু, মুসলিম, আদিবাসী বিভিন্ন ধর্মের ব্যক্তিরা আছে, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং আমি 20 আগস্টে আমি ওখানে উপস্থিত হয়েছিলাম। গতকাল একটি প্রোগ্রাম থাকার কারণে যেতে পারিনি। তো বিষয় হচ্ছে আপনারা সঠিক লক্ষ্যে চিনুন। সোশ্যাল মিডিয়া যারা কাজের মানুষ তাদেরকে আপনারা পছন্দ করুন, এটা আমার আপনাদের কাছে নসিহত। নওশাদ সিদ্দিকী কাজের মানুষ। নওশাদ সিদ্দিকী একটা ভদ্র পরিবারের ছেলে, বংশ পরিচয় তাদের ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড পরিচয়, এবং নওশাদ সিদ্দিকী বংশ পরিচয় ভালো, যেহেতু আবু বকর সিদ্দিক, পীরজাদা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের বংশধরের কথা, সেই ক্ষেত্রে আপনার এনাদের বংশ পরিচয়টা ভালো। তবে সব পীরজাদা এক নয়। যদি আপনি কাসেম সিদ্দিকীর সঙ্গে পীরজাদা নওশাদের তুলনা করেন তাহলে ঠিক হবে না, উচিত হবে না। তো সবাই এক নয়। আগামী দিনে মুসলিমদের পক্ষে, মুসলিমদের হয়ে কাজ করবে পীরজাদা নওশাদ সিদ্দিকী, এটাই আমি বলতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।